আর্জেন্টিনা নাকি ব্রাজিল, নেইমার নাকি মেসি, এই দুই গ্রুপে ভাগ হয়ে আমরা যে পরিমাণ চুলছেড়া গবেষণা করতেছি তা দেখে মাঝে মাঝে মনে হয় ফুটবল জন্মই হয়েছে বাংলাদেশে। খেলা ভালোবাসা ভালো, প্রিয় দলকে সাপোর্ট করা তাও ভালো, কিন্তু ভাই একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, এই যে কিলোমিটারের পর কিলোমিটার বাইক র্যালি গাড়ি বহর নিয়ে যে আমরা মিছিল করছি, এতে কার লাভ হচ্ছে? লিটার লিটার পেট্রোল আর অকটেন আমরা রাস্তায় ধোঁয়া বানিয়ে উড়িয়ে দিচ্ছি। যে জ্বালানি সংকটের বাজারে আমাদের সাশ্রয়ী হওয়া উচিত, সেখানে আমরা শুধুমাত্র আবেগ প্রকাশের জন্য হাজার হাজার টাকার জ্বালানি অপচয় করতেছি। শুধু এখানেই শেষ না, প্রতিযোগিতায় নেমেছে কার পতাকা কত বড় হবে। 200 মিটার, 300 মিটার, এমনকি কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে এক একটা পতাকার দৈর্ঘ্য। এই বিশাল পতাকাগুলো দিয়ে খেলা শেষে কি হয়? হয়তো ধুলাবালিতে নষ্ট হয়, নয়তো ড্রেনে পড়ে থাকে, অথবা ডাস্টবিনে চলে যায়। অথচ ভেবে দেখুন তো, এই শত শত গজ কাপড় দিয়ে কতগুলো অসহায় মানুষের পোশাক তৈরি করা যেত, অথবা কতগুলো গরিব বাচ্চার গায়ে একটা ভালো জামা উঠতে পারতো। সবচেয়ে মজার এবং দুঃখের বিষয় কি জানেন? যে দুই দলের জন্য আপনারা তর্ক বিতর্ক করতেছেন, মারামারি করতেছেন, নিজের পকেটে টাকা খরচ করে পরিবেশ দূষণ করতেছেন, পতাকার নামে কাপড় নষ্ট করতেছেন, ওই দেশের 90% মানুষে ম্যাপে বাংলাদেশ কোথায় সেটাই চেনে না। তারা গোল দিতেছে, ট্রফি জিততেছে, কোটি কোটি টাকা আয় করতেছে, আর এদিকে আমরা নিজের পকেটে টাকা খরচ করে আমাদের পরিবেশ দূষণ করতেছি, রাস্তাঘাটে জ্যাম লাগিয়ে দিচ্ছি। তাহলে সমাধান কি? আমরা কি খেলা দেখব না? অবশ্যই দেখব। বন্ধু বান্ধবের সাথে একসাথে খেলা দেখব, ট্রল করব, আনন্দ করব, কারণ ফুটবল হলো বিনোদনের একটা মাধ্যম। তাই সেটাকে বিনোদনের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। কিন্তু দয়া করে বিনোদনের নামে অপচয় করবেন না। এই যে পতাকা বানানোর বা বাইক র্যালির হাজার হাজার টাকা, এই টাকা দিয়ে আপনার আশেপাশের অসহায় মানুষদের সাহায্য করুন। বিশ্বাস করেন, মেসির গোল বা নেইমারের বিশ্বকাপ জেতার যে আনন্দ, তার চাইতে কোটি গুণ বেশি আনন্দ পাবেন একটা অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলে। তাই আসুন অন্ধভক্ত না হয়ে বিবেকবান হই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।